পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তা যে জোরদার করা হয়েছে এই বিষয়ে সর্বশেষ কি জানিয়েছেন তারা আপনাদেরকে? পঞ্চগড়ের জেলার তিন দিকেই সীমান্ত, যে কারণে ভারতে প্রবেশের একটি শঙ্কা থাকে। আমি পঞ্চগড় জেলা 18 ব্যাটালিয়নের সিও জিয়াউল হকের সঙ্গে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে চলমান এই আন্দোলনে ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্য পর্যাপ্ত বিজিবি নিয়োগ করা হয়েছে এবং টহল চলছে। আর আমি সীমান্ত এলাকার বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে এই চলমান আন্দোলনের কারণে বিজেপির নিরাপত্তা জোরদার করছে, যে আর তারা তেমন কোনো শুনে নেই যে ভারতে অবৈধভাবে লোক প্রবেশ করছে। আমি আপনাকে দেখাতে চাই, আমি যেখানে আছি নীলগড় সীমান্তে, আমার পিছনেই কিন্তু ভারতের সীমান্ত আপনি দেখতে পাচ্ছেন। ভারতের সীমান্তের লোকজন নদীর পাশে পাথর বালি উত্তোলন করতেছে, নৌকায় যাতায়াত করতেছে। আপনি সম্প্রতি দেশের এই আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি দেশের একটি বিশেষ শ্রেণীর লোকজন প্রতিবেশী দেশ ভারতে প্রবেশের চেষ্টা করছে বলে শুনেছি। এই কারণেই জেলার সীমান্ত এলাকার বিজিবি টহল জোরদার করছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বিএসএফ কড়াকড়ি টহল আরোপ করছে। আমি আজ সকাল থেকে ভারতীয় সীমান্তের বসবাসকারী লোকদের সঙ্গে কথা বলছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, তারা শুনেননি এখন পর্যন্ত ভারতে প্রবেশ করছে এমন কোন লোক। আমি কথা বলেছি বাংলামোদ্দা স্থলবন্দর ইমিগ্রেশন বিভাগের সঙ্গে। তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে ভারত থেকে যারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে যারা ভারতে প্রবেশ করতেছে তাদের কাগজপত্র এবং যাচাই বাছাই করে তাদেরকে যাওয়ার পরামর্শ দেওয়া আছে। আর অন্যদিকে শহরের যানবাহন চলাচলের জন্য শহরের স্থানীয় শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করতেছে এবং তাদের নিরাপত্তায় রেখেছে।